আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আরজি করের ছবিটা এই মুহূর্তে দেখছেন, সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে, সেখানে পুলিশের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যারা আজ প্রতিবাদ জানাচ্ছিলেন পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের, সরাসরি আরজি করের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরজি করের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। যারা আজ পথে নেমেছেন দেখছেন সেই ছবি আপনারা একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরেছি। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে দিচ্ছেন যারা আজকে পথে নেমেছেন, দেখছেন সেই ছবি আরজি কর হাসপাতালের সামনের ছবি একেবারে সরাসরি আমরা এই মুহূর্তের ছবি তুলে ধরেছি। দেখুন ব্যারিকেড ভেঙে ফেলছেন তারা, যারা প্রতিবাদ জানাতে আজকে পথে সামিল হয়েছেন, যারা এই মধ্যরাতে পথে নেমেছেন তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা পুলিশের এবং সেই ব্যারিকেড ভেঙে দিচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন যে সমস্ত মানুষজন। আরজি করের সামনে উত্তেজনা পরিস্থিতি, আরজি কর হাসপাতাল, সেই হাসপাতালের সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি বলা যায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন, দেখছেন চেয়ার ছুটছেন যারা আজ প্রতিবাদ জানাচ্ছিলেন, যারা প্রতিবাদে সামিল হয়েছেন তারা সেই ব্যারিকেড ভেঙে চেয়ার ভেঙে দিচ্ছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি কর হাসপাতাল, সেই হাসপাতালের সামনের ছবিটা এই মুহূর্তে একেবারে সরাসরি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। অভিজিৎ রয়েছে, অভিজিৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? ভয়ানক পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। হঠাৎ করে একদল ভেতরে ঢুকে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে ধর্ণা মঞ্চ, যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ এই মুহূর্তে সেই পরিস্থিতিটা আপনারা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন গেট ভাঙছেন, গেট ভাঙছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। গেট ভাঙা হচ্ছে, গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। আরজি কর হাসপাতালে এমার্জেন্সি সেই জরুরি বিভাগের গেট ভাঙা হলো, দেখছেন সেই ছবি, দেখছেন সেই ছবি একেবারে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, ঘড়ির কাঁটায় 12টা 25 এবং সেই এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ছবিটা দেখুন। জরুরি বিভাগ তার গেট ভাঙা হলো, গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা। হঠাৎই এই উত্তেজনা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আরজি কর হাসপাতালে। জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। আরজি কর হাসপাতালে উত্তেজনা, রণক্ষেত্র পরিস্থিতি। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে জরুরি বিভাগের গেট ভাঙে ভেতরে ঢোকার চেষ্টা। এই মুহূর্তে সরাসরি আরজি কর হাসপাতালের ছবিটা আপনারা দেখছেন। আরজি করে নতুন করে উত্তেজনা, গতকাল শনিবার থেকে যে চিকিৎসকরা আন্দোলন করছেন সেই আন্দোলনের রেশ আজ যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের ছবি। নতুন করে উত্তেজনা আরজি কর হাসপাতালে, ভাঙচুর চলছে রীতিমতো। আরজি কর হাসপাতালে ভাঙা হলো ব্যারিকেড, সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হচ্ছে, চেয়ার ভাঙচুর করা হচ্ছে, সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হচ্ছে। রীতিমতো উত্তেজনা। রাত 12:30টায় সরাসরি আমরা আরজি কর হাসপাতালের ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলা। যারা দেখছেন সরাসরি আরজি করের ছবি। আরজি করে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, ভাঙা হলো ব্যারিকেড, রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি এবং রীতিমতো তুলকালাম পরিস্থিতি আরজি কর হাসপাতালে।
আরজি করে তুলকালাম পরিস্থিতি, রীতিমতো ধস্তাধস্তি, সহায়তা কেন্দ্র ভাঙা হলো, ভাঙচুর করা হলো, ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকছে, কিন্তু কারা ভিতরে ঢুকছে, কারা এইভাবে ভাঙচুর করছে নতুন করে তুলকালাম পরিস্থিতি আরজি কর হাসপাতালের সামনে। জানবো অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, ঠিক কি কারণে এই নতুন করে উত্তেজনা আরজি কর হাসপাতালে? কারণে বলা মুশকিল, তবে যারা ভাঙছে তারা কিন্তু এই বিক্ষোভকারী নয়। কারণ যে দিনের পর দিন ধরে যেরকম শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চলছিল এবং সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে আরজি কর হাসপাতালের ভিতরে ছাত্রছাত্রীদের আন্দোলনকারীদের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের চেয়ার, সামনের টপ থেকে আরম্ভ করে সব কিছু ভেঙে ফেলা হলো। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী ছাড়া আর কেউ নয়, একদম অপ্রীতিকর অবস্থা। এবং এই ঘটনা, এবং সব থেকে বড় কথা, ঘটনা আরজি কর হাসপাতালের সামনের ছবিটা দেখাচ্ছি। তবে কারা বহিরাগতরা, রীতিমতো বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালাচ্ছে, এমার্জেন্সির গেট ভাঙচুর করা হচ্ছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর করা হচ্ছে, যে ছবি সরাসরি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। আরজি কর হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর করা হচ্ছে। বহিরাগতরা তারা ঢুকে রীতিমতো ভাঙচুর চালাচ্ছে। তারা কারা এখনো পর্যন্ত জানা না গেল, যেটা জানা যাচ্ছে তারা কিন্তু চাইছেন উই ওয়ান্ট জাস্টিস। তাদের স্লোগান কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা জাস্টিস চাইছেন, বিচার চাইছেন, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তবে তারা কারা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। তবে রীতিমতো উত্তেজনা আরজি কর হাসপাতালে। গত শনিবার থেকে আমরা দেখছি যে ঘটনা, গত শনিবার থেকে কিন্তু আন্দোলনে চিকিৎসকরা কিন্তু তারা শান্তিপূর্ণ আন্দোলন, কোন রকম বিশৃঙ্খলা তারা চাইছিলেন না। বারবার তারা জানাচ্ছিলেন তারা আন্দোলন করছেন, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কিন্তু যে ছবি আমরা গতকালকেও দেখেছিলাম যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আজও রাত 12:30 ঘড়ির কাঁটায় 12:32 সরাসরি দেখাচ্ছি নিউজ 18 বাংলায় আরজি কর হাসপাতালের ছবি, যেখানে ভাঙচুর করা হচ্ছে এমার্জেন্সি গেট এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি আরজি কর হাসপাতালে। এক্সক্লুসিভ সেই ছবি নিউজ 18 বাংলায়। রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি আরজি কর হাসপাতালের সামনে, বিশৃঙ্খলা পরিস্থিতি, ভাঙা হলো ব্যারিকেড, এমার্জেন্সির গেট, রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যে কারণে ধুন্ধুমার পরিস্থিতি, ভাঙচুর করা হচ্ছে, তাদের মুখের স্লোগান কিন্তু উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু তারা কারা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রচুর মহিলা এবং পুরুষ আরজি কর হাসপাতালের সামনে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, এবং রীতিমতো বিশৃঙ্খলা, তুলকালাম পরিস্থিতি আরজি কর হাসপাতালের ভিতরের ছবি দেখাচ্ছি। এমার্জেন্সি স্ট্যান্ডের ছবি আপনারা দেখছেন। রীতিমতো সহায়তা কেন্দ্র ভাঙা হলো, চেয়ার ভাঙা হলো, রীতিমতো বিশৃঙ্খলা, তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি আরজি কর হাসপাতালের। নতুন করে উত্তেজনা এবং মেয়েদের রাত দখলের রাত, আর রাত দখলের রাতে যখন জেলার ছবি দেখাচ্ছি, শহর কলকাতার ছবি দেখাচ্ছি, তখন সেই আরজি কর হাসপাতাল, যেই আরজি কর হাসপাতাল থেকে মহিলা
চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, আর সেই ঘটনার প্রতিবাদে আর যখন দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, ঠিক সেই রাতে আরজিকর হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি এবং শঙ্খধ্বনিতে রীতিমতো দেখা যাচ্ছে প্রচুর পুলিশ এই মুহূর্তে রয়েছে, কিন্তু ব্যারিকেড ভেঙে এবং এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, তবে এনারা কারা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। কিছু বহিরাগত মহিলা পুরুষ নির্বিশেষে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরজিকর হাসপাতালে, তুলকারাম পরিস্থিতি আরজিকর হাসপাতালে। মেয়েদের রাত দখলের রাত, মেয়েদের নিরাপত্তার জন্য মেয়েদের রাত দখলের রাত, এবং সেই রাতের কভারেজ যখন আমরা জেলায় জেলায় শহর কলকাতার ছবি দেখাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আরজিকর হাসপাতাল, যে আরজিকর হাসপাতালে এইরকম নারকীয় ঘটনা ঘটেছে, যার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে, তারই মধ্যে নতুন করে উত্তেজনা। আরজিকর হাসপাতালে ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকে একদল যুবক যুবতী, যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যারিকেড ভাঙার মুহূর্তের ছবি, এবং সেই ছবি ভেঙে ভেতরে ঢোকে রীতিমতো সহায়তা কেন্দ্র ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, চেয়ার ভাঙচুর করা হচ্ছে। দেখুন রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, গেট ভাঙার চেষ্টা, বহিরাগতদের এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা, বহিরাগতদের বেরিয়ে যেতে অনুরোধ করেন পড়ুয়ারা, কারণ গত শনিবার থেকে যে পড়ুয়ারা, যে চিকিৎসকরা, ইন্টার্নরা, রেসিডেন্ট চিকিৎসকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটুক সেটাই চাইছিলেন। কিন্তু রাত 12:25 থেকে যে ছবি আমরা আরজিকর হাসপাতালে দেখছি, রীতিমতো উত্তপ্ত, রীতিমতো তুলকালাম ধুন্ধুমার পরিস্থিতি আরজিকর হাসপাতালে। ভাঙচুর চলছে এখানে। আরজিকর হাসপাতালের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু সেই পুলিশের সামনে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, যে ছবি আপনারা দেখছেন আরজিকর হাসপাতাল থেকে সরাসরি। মধ্যরাতের ছবি দেখাচ্ছি 12:25 থেকে, যে ছবি আপনাদের দেখাচ্ছে আরজিকর হাসপাতালের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। তবে বহিরাগতরা যে ব্যারিকেড ভাঙার চেষ্টা, এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা, তাদের পরিচয় কি এখনো পর্যন্ত জানা গেল জানবো। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রচন্ড উত্তেজনাময় পরিস্থিতি এবং কোন নিঃসন্দেহে কোন রাজনৈতিক উন্নয়ন রয়েছে, কারণ শান্তিপূর্ণ পড়ুয়াদের যে আন্দোলন, শান্তিপূর্ণ পড়ুয়াদের যে আন্দোলন এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেখানে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের ভেতরে থাকা চেয়ার, সামনে ফুলের টব নির্বিচারে ভেঙে ফেলা হলো। যে মানুষরা ঢুকলো তাদের একটা বড় অংশ পুলিশের সামনে নির্বিচারে ভাঙচুর করলো। এবং সব থেকে বড় কথা, বারবার করে এই অবস্থান মঞ্চ থেকে বলা হচ্ছিল যে আরো পুলিশ ফোর্স ডিপ্লয় করার জন্য, কিন্তু কোন রকম কোনো পুলিশ ফোর্স আসলো না এবং গোটা পুলিশের সামনে সম্পূর্ণ নির্বিচারে ভাঙচুর করা হলো। একের পর এক চেয়ার থেকে আরম্ভ করে জরুরি বিভাগের সামনের গেট ভেঙে ফেলা হলো, প্রত্যেকটা ব্যারিকেড ছুঁড়ে ভেঙে ফেলা হলো। ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন যেন দেখে মনেই হচ্ছে যে এই আন্দোলনটা বানচাল করার জন্যই যেন একদল মানুষ তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা অপেক্ষা করছিল। কারণ দীর্ঘক্ষণ ধরে এর আগে 11টার আগে থেকে এখানে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিল আরজিকরের বাইরে, শান্তিপূর্ণভাবে মশাল মিছিল হচ্ছিল। সেই মশাল মিছিল যখন শ্যামবাজারে পৌঁছালো, তারপরেই দেখা গেল বেশ কয়েকশো ছেলে মেয়ে হঠাৎ ছেলে জড়ো হলো এবং তারা সঙ্গে থাকো।
একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। যখন ধর্ণা মঞ্চ সহায়তা কেন্দ্র ভাঙতে চায় বহিরাগতরা, তখন যারা শনিবার থেকে আন্দোলন করছে পড়ুয়ারা, তখন পড়ুয়ারা অনেক অনুরোধ করেন এই সিনিয়র যে সহায়তা কেন্দ্র সেটা না ভাঙার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখলাম, রীতিমতো ভাঙচুর চালানো হলো, রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি আর জি কর হাসপাতালে।